ভাঙছি। এই যে টাকা জমা গো, এখানে তো ৬,০০০। ৫,০০০ এই জায়গা ভাঙবো না, ভাঙছি। এই যে টাকা জমা গো, ও মনের মধ্যে মেলা টাকাই জমাইছে গো। হ্যাঁ, অল্প কয় টাকায় এই যে জমাইছি, দেখেন আমি ধর মার্কেট করে টেনশন করতে দিলাম। দেখছো আল্লাহ, আমি এত কষ্ট করে জমাইছি। এই তো তুমি তো একটা কাজ করো, আসলে জমানো টাকাগুলো কিছু কিছু সময় কিন্তু অনেক কাজে লাগে। জমানো টাকাগুলো কিছু কিছু সময় অনেক কাজে লাগে, ঠিক আছে? কয় টাকা হয়েছে দেখো, গুণ না ছাড়াই। হ্যাঁ, হ্যাঁ, সব টাকা আছে, আমি চকচকে দেখে রাখছি। আসলে কি যে এই জমানো টাকা অনেক সময় কাজে লাগে। ব্যাংক থেকে ভাঙছি, আমার বুকের ভিতর দরবার দরবার করতেছে। এবার কাজ কম ছিল, মার্কেট করতে পারি নাই, এই জন্য মায়ের বলতেছে তুমি আমার মাটির ব্যাংকটা ভাঙবো, ভাঙ্গা ময়না কাপড় চোপড় কিনো, আমার একটা লুঙ্গি নিজের জন্য। গুনো কথাটা গুনো। না, তুমি ১,০০০ টাকা গুলো একদিক করো না, আর ৫০০ টাকা আমার কাছে দাও, আর ১০০ টাকা আলাদা করে। দেখি কয় টাকা হয়, আপনারা ভিডিওটা দেখবেন সাথে। তারপরে গেল সব নতুন নতুন নোট রাখছি। মানে আমার ২ বছরের জমানো টাকা, ২ বছরে জমাইছে, আজকে কিন্তু দিয়ে দিচ্ছে। কান্দ না গো, কান্দ। জানবো, একটু মন খারাপ তো হয়েছে, এতদিন কষ্ট করে জমাইছি। ঠিকই, তবে এই যে বউয়েরা যদি পকেটেতে ৫০, ১০০, ২০০ টাকা নেয়, এই জন্য কিন্তু অনেকেই ঝগড়া করে, ঠিক আছে? আর ঝগড়া করবেন না, ঝগড়া না করলে এই যে এই টাকাটা কিন্তু সে কিন্তু বাপের বাড়ি দেবে না, সংসারের জন্যই কিন্তু জমাইছে, তাই না? তো হারা গেলে যদি কয় যে এই তুমি নিছো টাকা, এই তুই তোমার টাকা নিছো, এগুলো বলা যাবে না কোনো। হ্যাঁ, ১০০, ২০০, হ্যাঁ, ৩০০, ৪০০, ৫০০, ৬০০, ৭০০, ৮০০, ১,০০০। হ্যাঁ, এখানে তো ৬,০০০। ৫,০০০ এই জায়গা ধরো, ৫,০০০ আর ১,০০০ টাকার নোট আলাদা করো। ফোন না করলে ফোন করলে ১১,০০০। ১১,০০০ আমার পুরো ঈদ পার হয়ে যাবে। ১১,০০০, ৭, ৮, ৯। ১১,০০০। দেখো, তিল তিল করে জমানো টাকা আজকে শেষ।